হ্যালো সবাই, আমি ম্যাট, আর আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে নেমচিপ দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। এই টিউটোরিয়ালে আমরা শুরু করব নেমচিপ হোস্টিং অ্যাকাউন্ট সেটআপ দিয়ে, আর আমি নিশ্চিত করব আপনি কিভাবে সবচেয়ে কম দামে এটি নিতে পারেন তা জানেন। এরপর আমরা আপনার ডোমেইন নাম কনফিগার করব এবং ওয়ার্ডপ্রেস চালু করব। এরপর আমি দেখাবো কিভাবে আপনি পেশাদার ওয়েবসাইট টেমপ্লেটের বিশাল লাইব্রেরিতে প্রবেশ করতে পারেন, যেগুলো সম্পূর্ণ ফ্রি এবং যে কোনো ডিভাইসে দারুণ দেখায়। সবশেষে আমি আপনাকে দেখাবো কিভাবে এলিমেন্টর ব্যবহার করে এই টেমপ্লেটগুলো ব্যক্তিগতকরণ করবেন। এটি একটি অত্যন্ত ব্যবহারবান্ধব ড্র্যাগ অ্যান্ড ড্রপ ওয়েবসাইট বিল্ডার। সবচেয়ে ভালো বিষয় হলো এই গাইডের প্রায় সবকিছুই সম্পূর্ণ ফ্রি। আপনাকে শুধু নেমচিপ হোস্টিং এবং একটি ডোমেইনের জন্য টাকা দিতে হবে। নেমচিপের সবচেয়ে ভালো ডিল পেতে স্ক্রিনের নিচে দেওয়া এই লিঙ্কে যান অথবা ভিডিওর ডেসক্রিপশনে স্ক্রল করে প্রথম লিঙ্কে ক্লিক করুন। এই পেজে আসার পর কমলা রঙের গেট লিমিটেড অফার বাটনে ক্লিক করুন। এতে আপনাকে মূল্য তালিকা দেখতে নিয়ে যাবে। আপনি যদি মাসিক মূল্য নির্ধারণ বেছে নেন, তাহলে ইসিউপ স্টার্টারে প্রথম মাসটি আসলে ফ্রি পেতে পারেন, তবে সাধারণত বার্ষিক মূল্য নির্ধারণ বেছে নিলে মোট খরচ কম পড়বে। সবচেয়ে সাশ্রয়ী হোস্টিং পেতে স্টার্টার প্ল্যান বেছে নিন। আর যদি আপনি একটি ডোমেইন, হিডেন এবং বেশি সাইট ক্যাপাসিটি চান, তাহলে আমি টার্বো প্ল্যান নেওয়ার পরামর্শ দেব। তবে মনে রাখবেন, খাম ডোমেইন এক্সটেনশনটি টার্বো প্ল্যানে ফ্রি ডোমেইন হিসেবে পাওয়া যায় না। এই টিউটোরিয়ালটি সহজ রাখতে আমি স্টার্টার প্ল্যানটি বেছে নিচ্ছি। এখানে আপনি স্টার্টার প্ল্যানে যা যা অন্তর্ভুক্ত আছে সব দেখতে পাচ্ছেন, এবং ফ্রি ডোমেইন নেমের পাশে একটি লাল চিহ্ন আছে, যা তেমন কোনো সমস্যা নয় কারণ আমরা পরে ডোমেইন যোগ করতে পারব। আপনি যদি আপনার নির্বাচিত প্ল্যানে সন্তুষ্ট থাকেন, তাহলে চেকআউটে ক্লিক করুন। এরপর নেমচিপ দিয়ে লগ ইন করার জন্য বাটনে ক্লিক করুন। আপনার যদি ইতিমধ্যে নেমচিপ অ্যাকাউন্ট থাকে, তাহলে এখানে লগ ইন করতে পারেন, অথবা নিচের সাইন আপ বাটনে ক্লিক করুন। আপনার নাম ও ইমেইল দিন, একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করুন। তারপর সাইন উপে ক্লিক করুন। এরপর অলাওয়ে ক্লিক করুন, যাতে ইসিউপ অ্যাপটি আপনার নেমচিপ তথ্য অ্যাক্সেস করতে পারে। এবার পেমেন্ট মেথড নির্বাচন করুন। আপনি ক্রেডিট কার্ড, পেপাল অ্যাকাউন্ট অথবা বিটকয়েন দিয়ে পেমেন্ট করতে চাইলে টপ আপ ফান্ডসে ক্লিক করতে পারেন। আমি পেপ্যাল ব্যবহার করব। আপনি পেমেন্ট করার পর ওয়ার্ডপ্রেস সেট আপ করবেন। ফ্রি দ্য নিউ ওয়েবসাইটে ক্লিক করুন এবং তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এবার আপনার ওয়েবসাইটের একটি নাম দিন। তারপর কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আপনাকে একটি ডোমেইন বেছে নিতে বলা হবে। আমরা পরে একটি কাস্টম ডোমেইন যোগ করব। এখনই ইজুক থেকে ডোমেইন সিলেক্ট করা থাকুক এবং কন্টিনিউতে ক্লিক করুন। আপনাকে একটি থিম সিলেক্ট করতে বলা হবে, কিন্তু আমরা পরে একটি কাস্টম থিম ইনস্টল করব, তাই স্কেপ স্ট্যাপে ক্লিক করুন। আপনাকে প্লাগইন বাছাই করতেও বলা হবে, এবং এখানেও আপনি স্কেপ স্ট্যাপে ক্লিক করতে পারেন। আপনি একটি রিভিউ পেজ পাবেন। এগিয়ে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন। এরপর আপনার ওয়েবসাইট সেট আপ হতে কয়েক মিনিট সময় নেবে। যখন সেট আপ শেষ হবে, তখন পেজের উপরে একটি সফলতার বার্তা পাবেন। এবার চলুন ওয়েবসাইটের জন্য একটি কাস্টম ডোমেইন সেট আপ করি। ম্যানেজ বাটনে ক্লিক করুন। আপনি ম্যানেজমেন্ট ড্যাশবোর্ডে চলে যাবেন। আপনি যদি টার্বো প্ল্যান বা তার চেয়ে উচ্চতর কোনো প্ল্যান কিনে থাকেন, তাহলে অ্যাডঅনসে ক্লিক করে আপনার ফ্রি ডোমেইন রিডিম করতে পারবেন। ইন্টিগ্রেশনসে নিচে স্ক্রল করুন, তারপর নেমচিপ ডোমেইনের নিচে রিডিম অফারে ক্লিক করুন। অথবা আপনি যদি এমন কোনো প্ল্যান বেছে নিয়ে থাকেন যেখানে ডোমেইন নেই, তাহলে পেজের একদম নিচে স্ক্রল করুন এবং পাওয়ার্ড বাই নেমচিপে ক্লিক করুন। এতে একটি নতুন ট্যাব খুলবে যেখানে আপনি ডোমেইন নাম কিনতে পারবেন। আপনি যে ডোমেইন নামটি নিতে চান সেটি টাইপ করুন। আমার ক্ষেত্রে আমি দেখতে চাই ম্যাথসওয়েবসাইট.com ডোমেইনটি পাওয়া যায় কিনা। তারপর আমরা সার্চে ক্লিক করব। ভালো খবর, এই ডোমেইনটি পাওয়া যাচ্ছে। আপনি পছন্দের কোনো ডোমেইন পেলে অ্যাড টু কার্টে ক্লিক করুন। তারপর ডানদিকে নিচে চেকআউটে ক্লিক করুন। এখানে আপনি কতদিনের জন্য ডোমেইন রেজিস্ট্রেশন করতে চান তা বেছে নিতে পারবেন, এবং চাইলে অটো রিনিউ অপশনটি চালু বা বন্ধ করতে পারবেন, যাতে প্রাথমিক রেজিস্ট্রেশন শেষ হলে স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হয়। ডোমেইন প্রাইভেসি ডিফল্টভাবে চালু থাকে, এবং আমি এটি চালু রাখার পরামর্শ দিচ্ছি কারণ এটি আপনার জন্য ফ্রি এবং এটি অনলাইনে আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে। শুধু নিশ্চিত করুন ওয়েব হোস্টিং চালু করার জন্য কোনো বক্সে টিক চিহ্ন দেবেন না, কারণ আমরা ইতিমধ্যে হোস্টিং কিনে ফেলেছি। সবকিছু ঠিকঠাক দেখলে এগিয়ে যান এবং কনফার্ম অর্ডারে ক্লিক করুন। এরপর আপনার যোগাযোগের তথ্য দিন। সবশেষে কন্টিনিউতে ক্লিক করুন। পরবর্তী পাতায় আপনি আপনার রেজিস্ট্রেন্ট কন্ট্যাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট এবং টেকনিক্যাল কন্ট্যাক্ট নিশ্চিত করবেন। যদি বিশেষ কোনো পরিবর্তনের দরকার না হয়, তাহলে ডিফল্ট ইউজার অ্যাকাউন্ট কন্ট্যাক্টটি রেখে দিন। এরপর কন্টিনিউতে ক্লিক করুন। তারপর আপনার ডোমেইনের জন্য ক্রেডিট কার্ড বা পেপ্যাল ব্যবহার করে পেমেন্ট করুন। আমি আবারও পেপ্যাল ব্যবহার করব। এগিয়ে যান এবং পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট প্রসেসিং শেষ হলে আপনি এই সার্ভেটা পাবেন। আপনি চাইলে এটি পূরণ করতে পারেন অথবা শুধু চেক ক্লিক করে বন্ধ করে দিতে পারেন।
এখন যেহেতু আপনি একটি ডোমেইন কিনে ফেলেছেন, এই ট্যাবটি বন্ধ করে ইজিউতে ফিরে যান। এরপর ডোমেইনের পাশে চেঞ্জে ক্লিক করুন। নেমেকিপে আপনার ডোমেইন সিলেক্ট করুন, ড্রপডাউনে ক্লিক করুন, আপনার কেনা ডোমেইনটি বেছে নিন, তারপর চেঞ্জে ক্লিক করুন। দারুণ! আপনার ওয়েবসাইটটি কাস্টম ডোমেইন দিয়ে সেট আপ হয়ে গেছে। উপরে আপনার ডোমেইনের নাম ক্লিক করে এটি প্রিভিউ করতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি নতুন সাইটের জন্য ডিফল্ট কন্টেন্ট তৈরি হয়। এটি আমাদের কাস্টম ডোমেইনের সাথে উপরে লিঙ্ক করা আছে। আমরা এই কন্টেন্ট কাস্টমাইজ করব। আপনি যখন নিশ্চিত হবেন যে সাইটটি আপনার কাস্টম ডোমেইনে লাইভ হয়েছে, তখন সেই ট্যাবটি বন্ধ করে দিতে পারেন। এরপর চলুন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রবেশ করি এবং সাইটটি কাস্টমাইজ করি। উপি অ্যাডমিনে ক্লিক করুন আর চাইলে ইসিউপ ট্যাবটি বন্ধ করে দিতে পারেন। এটাই আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। এটা আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্টের কমান্ড সেন্টারের মতো। শুরুতে আমরা এই ওয়েলকাম ব্যানারটি ডিসমিস করব। আমরা এই ড্যাশবোর্ডটিও পরিষ্কার করব। উপরে স্ক্রিন অপশনসে ক্লিক করে তারপর এই সব বক্সের টিক তুলে দেব। আপনি চাইলে পরে আবার যে কোনো প্যানেল যোগ করতে পারবেন। এরপর যদি কোনো পপআপ আসে যেখানে লেখা থাকে ওয়ার্ডপ্রেসের নতুন ভার্সন এসেছে, তাহলে এখনই আপডেট করতে ক্লিক করুন, তারপর আপডেট বাটনে ক্লিক করুন এবং এরপর ডাটাবেস আপডেট করতে ক্লিক করুন। আপডেট শেষ হলে কন্টিনিউতে ক্লিক করুন, তারপর আপনাকে আবার অ্যাডমিনে নিয়ে যাবে। আবারও ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর চলুন অপ্রয়োজনীয় প্রি-ইনস্টলড প্লাগইনগুলো ডিঅ্যাক্টিভেট করি। বাম পাশে প্লজেন্সে ক্লিক করুন। একটি ওয়ার্ডপ্রেস প্লাগইন অনেকটা স্মার্টফোন অ্যাপের মতো। এটি আপনার ওয়েবসাইটে অতিরিক্ত ফিচার যোগ করে। এই দুইটি প্লাগইনই বেশ ভালো এবং সুবিধাজনকভাবে দুটোই ইতিমধ্যে ডিঅ্যাক্টিভেট করা আছে। তবে আপনি সাইন আপ করার সময় কোনো প্ল্যান বেছে নিয়েছেন এবং আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে আপনার কাছে ভিন্ন ভিন্ন প্লাগইন প্রি-ইনস্টল থাকতে পারে। এবং একদম ফাঁকা অবস্থায় শুরু করা ভালো, যাতে আপনি যখন দরকার হবে তখনই প্লাগইন যোগ করতে পারেন। তাহলে সব ডিফল্ট প্লাগইন ডিঅ্যাক্টিভেট করতে প্লাগইন তালিকার উপরের বাম পাশে চেকবক্সে ক্লিক করুন, তারপর বুক অ্যাকশনস ড্রপডাউন থেকে ডিঅ্যাক্টিভেট নির্বাচন করুন, এরপর অ্যাপ্লাইতে ক্লিক করুন। এরপর চলুন একটি থিম ইনস্টল করি। একটি ওয়ার্ডপ্রেস থিম আপনার সাইটের সামগ্রিক গঠন ও চেহারা নিয়ন্ত্রণ করে। বাম পাশে অ্যাপিয়ারেন্সে ক্লিক করুন, তারপর উপরে অ্যাডিমে ক্লিক করুন। আপনি আপনার পছন্দমতো থিম খুঁজে দেখতে পারেন। এই টিউটোরিয়ালের জন্য আমরা অ্যাস্ট্রা ব্যবহার করব, কারণ আমার মনে হয় এর চেহারা সুন্দর, পরিষ্কার এবং আধুনিক। উপরে ডান পাশে অ্যাস্ট্রা লিখে সার্চ করুন, তারপর এটি প্রথম অপশন হিসেবেই দেখাবে। ইনস্টলে ক্লিক করুন, তারপর অ্যাক্টিভেটে ক্লিক করুন। এটি অ্যাক্টিভেট হলে আপনি একটি কনফার্মেশন মেসেজ পাবেন এবং আপনি চেয়ে ক্লিক করে এটি বন্ধ করতে পারেন। এরপর আমাদের ওয়েবসাইটের ডিজাইন দ্রুত শুরু করতে স্টার্টার টেমপ্লেটস প্লাগইনটি যোগ করি। বাম পাশে আবার প্লজেন্সে যান। তারপর উপরে অ্যাড প্লুজেনে ক্লিক করুন। তারপর স্টার্টার প্লুজেন্স লিখে সার্চ করুন এবং যখন এটা দেখতে পাবেন তখন ইনস্টল নাওতে ক্লিক করুন। তারপর এটি দেখালে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করুন। আপনাকে সঙ্গে সঙ্গে স্টার্টার টেমপ্লেটের অনবোর্ডিং ফ্লোতে নিয়ে যাওয়া হবে। আপনি কখন এই ভিডিওটি দেখছেন তার উপর নির্ভর করে এই অনবোর্ডিং ফ্লো শুরুতে আপনি ভিন্ন কিছু দেখতে পারেন। আমার ক্ষেত্রে আমি একটি এই ওয়েবসাইট বিল্ডার দেখতে পাচ্ছি। উপরে যান এবং ডান পাশে টপ ড্রপডাউনে ক্লিক করুন, তারপর এলিমেন্টর সিলেক্ট করুন। যদি আপনি এলিমেন্টর অপশন হিসেবে না দেখেন, তাহলে আমি আপনাকে দ্রুত দেখিয়ে দিচ্ছি কিভাবে এটি অ্যাক্টিভেট করবেন। আপনি নিচে যাবেন এবং এক্সিট ড্যাশবোর্ডে ক্লিক করবেন। তারপর বাম পাশে সেটিংসে ক্লিক করবেন। নিচে স্ক্রল করুন স্টার্টার টেমপ্লেট সেকশনে। তারপর স্টার্টার টেমপ্লেটসে ডিসেবল এলিমেন্টর পেজ বিল্ডার টেমপ্লেটস অপশনের জন্য নিশ্চিত করুন এটি আনচেক করা আছে। তারপর সেভ চেঞ্জেসে ক্লিক করুন। এবার প্লুজেন্সে ফিরে যান এবং স্টার্টার টেমপ্লেটসের নিচে গেট স্টার্টেডে ক্লিক করুন। আবার উপরের ডান পাশের ড্রপডাউন থেকে এলিমেন্টর সিলেক্ট করুন। আপনি যখন এলিমেন্টরকে আপনার পেজ বিল্ডার হিসেবে সিলেক্ট করবেন, তখন আপনি এই টেমপ্লেট গ্যালারিটি দেখতে পাবেন, যেগুলো আপনার জন্য উপলব্ধ। একটি টেমপ্লেট ওয়ার্ডপ্রেস থিমের থেকে আলাদা। একটি থিম হলো আপনার সাইটের সামগ্রিক ডিজাইন ফ্রেমওয়ার্ক, যা আপনার সাইটের লুক এবং ফিল নিয়ন্ত্রণ করে, আর একটি টেমপ্লেট হলো সেই থিমের মধ্যে নির্দিষ্ট একটি পেজ লেআউট। আপনি সহজেই স্ক্রল করে অপশনগুলো দেখতে পারেন, অথবা উপরের ক্যাটাগরি ড্রপডাউন ব্যবহার করে দ্রুত ফিল্টার করে আপনার সাইটের জন্য উপযুক্ত টেমপ্লেট খুঁজে নিতে পারেন। স্ক্রল করতে করতে আপনি দেখবেন কিছু সাইটে প্রিমিয়াম ট্যাগ আছে। প্রিমিয়াম ট্যাগ মানে হলো সেই টেমপ্লেটটি কিনতে টাকা লাগবে, বাকি সব টেমপ্লেট ফ্রি। আমাদের টিউটোরিয়ালের জন্য উপরের বাম পাশে যেটা আছে ওটার লুকটা আমার বেশ ভালো লাগছে, তাই আমি এটা সিলেক্ট করব।
এরপর আপনি কিছু প্রাথমিক কাস্টমাইজেশন অপশন পাবেন। প্রথমেই আপনি সাইটের লোগো আপলোড করতে পারেন ফাইল আপলোডে ক্লিক করে। তবে এখন যদি আপনার কাছে লোগো না থাকে তাতেও সমস্যা নেই, পরে কিভাবে লোগো যোগ করবেন সেটা আমি দেখাবো। আপনি আপনার পছন্দের ফন্ট জোড়া বেছে নিতে পারেন, একটার পর একটা টগল করে দেখে নিতে পারেন কোনটা আপনার সবচেয়ে ভালো লাগে। আমার পছন্দ এইটা। এরপর আপনি কালার প্যালেট বেছে নিতে পারেন, আবারও টগল করে দেখে নিতে পারেন কোনটা আপনার ভালো লাগে। এই হলুদ বোতামটা দিয়ে আমি সত্যিই খুব পছন্দ করছি। আপনার প্রাথমিক সেটআপ ঠিকঠাক হয়ে গেলে সামনে এগিয়ে যান এবং কন্টিনিউতে ক্লিক করুন। আপনাকে ফিচার বাছাই করতে বলা হবে, যেগুলো দরকার মনে করেন সেগুলোতে টিক দিন, অথবা চাইলে স্কিপ দিস স্টেপে ক্লিক করতে পারেন। আপনি এই পেজটি দেখতে পাবেন, চাইলে এখানে তথ্য পূরণ করতে পারেন, অথবা সরাসরি আই আন্ডারস্ট্যান্ড লেটস গো ক্লিক করে তারপর সাবমিট অ্যান্ড অ্যাবাউট মাই ওয়েবসাইট ক্লিক করুন। সবকিছু সেটআপ করার জন্য এটি কিছু সময় নেবে। যখন কাজ শেষ হবে আপনি মজার ছোট কনফেটি অ্যানিমেশন দেখতে পাবেন এবং ভিউ ইয়োর ওয়েবসাইটে ক্লিক করে দেখতে পারবেন আপনার ওয়েবসাইট কেমন হয়েছে। এবার শুরু করা যাক। আপনি দেখতে পাচ্ছেন স্টার্টার টেমপ্লেটটি আমাদের সাইটে পুরোপুরি লোড হয়েছে। এখন আমরা এডিটরে চলে এসেছি, চাইলে স্টার্টার টেমপ্লেটস ট্যাবটি বন্ধ করে দিতে পারেন। এবার চলুন আমাদের সাইট এডিট করা শুরু করি। আমরা আমাদের পেজ বিল্ডারের জন্য এলিমেন্টর ব্যবহার করব। এটি অ্যাক্সেস করতে উপরে যান এবং এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করুন। এবং এখানে আপনি এলিমেন্টর ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এলিমেন্টর হলো একটি ড্র্যাগ অ্যান্ড ড্রপ বিল্ডার যা আপনার সাইটে পরিবর্তন আনা খুবই সহজ করে তোলে। চলুন দ্রুত দেখে নেই এই ওয়েব পেজটি কিভাবে তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেসে দুটি প্রধান ধরনের বিল্ডিং ব্লক আছে, কন্টেইনার এবং এলিমেন্ট। এখানে যেসব বড় অংশ দেখছেন সেগুলো হচ্ছে কন্টেইনার, আর এর ভেতরের আলাদা আলাদা অংশগুলোকে এলিমেন্ট বলা হয়। সাইটের গঠন আরও ভালোভাবে বোঝার জন্য আমরা স্ট্রাকচার প্যানেল ব্যবহার করতে পারি। কন্টেইনারের পাশে ড্রপডাউন অ্যারোতে ক্লিক করুন এবং তালিকার বিভিন্ন আইটেমে ক্লিক করলে আপনি বিভিন্ন কন্টেইনার ও এলিমেন্ট হাইলাইটেড দেখতে পাবেন, ফলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন আপনি কি দেখছেন। কন্টেইনার ঠিক যেমন শোনায় তেমনি কাজ করে। এগুলো অন্যান্য জিনিস ধারণ করে, যার মধ্যে অন্যান্য কন্টেইনার ও এলিমেন্টও থাকতে পারে। স্ট্রাকচার প্যানেলে যে কোনো এলিমেন্টের পাশে থাকা চোখের বোতামে ক্লিক করে আপনি সেটি লুকাতে বা দেখাতে পারেন। আপনি চাইলে পুরো সেকশনও লুকাতে বা দেখাতে পারেন কন্টেইনারের পাশে থাকা চোখের আইকনে ক্লিক করে। চলুন স্ট্রাকচার প্যানেলটি বন্ধ করি ক্লিক করে। আপনি চাইলে পরে আবারও এটি খুলতে পারেন ম্যাকে কমান্ডে অথবা উইন্ডোজে কন্ট্রোলে চাপলে। যদি আপনি নিচে স্ক্রল করে পেজের পরবর্তী কন্টেইনারটি দেখেন এবং তাতে হোভার করেন, তাহলে দেখতে পাবেন গোলাপি এডিট কন্টেইনার ট্যাবটি চলে এসেছে। এই ছষ্টিডোতে ক্লিক করে আপনি কন্টেইনারটি পেজের অন্য জায়গায় ড্র্যাগ করতে পারেন। আপনি প্লাস বাটনে ক্লিক করে নতুন কন্টেইনার যোগ করতে পারেন। অথবা যদি আপনি কোনো কন্টেইনার পুরোপুরি সরাতে চান তাহলে ক্লিক করতে পারেন। এরপর আমি আপনাকে দেখাবো কিভাবে টেক্সট, বাটন এবং ছবি এডিট করবেন। এলিমেন্টর নতুন এলিমেন্ট যোগ করা এবং পরিবর্তন আনা একদম সহজ করে দিয়েছে। পেজে টেক্সট এডিট করতে চাইলে যেটা আপডেট করতে চান সেটাতে ক্লিক করুন, তারপর ঠিক ওয়ার্ড প্রসেসরের মতো টাইপ করুন। আপনি চাইলে টেক্সটের স্টাইলও আপডেট করতে পারেন বাম পাশে ইন্সপেক্টর প্যানেলে স্টাইল ট্যাবে ক্লিক করে। বাটন আপডেট করাও একই রকম। যে বাটনটি পরিবর্তন করতে চান সেটাতে ক্লিক করুন, তারপর বাম পাশের প্যানেলে টেক্সট পরিবর্তন করুন। আপনি বাটনটি লিঙ্ক সেকশনে গিয়ে কোনো গন্তব্যের সাথে যুক্ত করতে পারেন। বাম পাশের প্যানেলে প্রথমে পাউন্ড চিহ্ন মুছে ফেলুন। তারপর আপনি যে পেজের সাথে সংযোগ করতে চান তার নাম টাইপ করা শুরু করুন এবং যখন দেখাবে তখন সেটি সিলেক্ট করুন। লিঙ্কটি স্বয়ংক্রিয়ভাবে পূরণ হয়ে যাবে। বাহিরের কোনো লিঙ্ক দিতে চাইলে পুরো ওটি কপি করে এখানে পেস্ট করুন। আর টেক্সটের মতোই আপনি বাটনের স্টাইলও আপডেট করতে পারেন স্টাইল ট্যাবে ক্লিক করে। একটি পেজে নতুন এলিমেন্ট যোগ করাও খুব সহজ। উপরে যান এবং প্লাস চিহ্নে ক্লিক করুন এলিমেন্ট যোগ করার জন্য। তারপর আপনি যে ধরনের এলিমেন্ট যোগ করতে চান সেটি খুঁজে বের করুন এবং ড্র্যাগ করে নিয়ে আসুন। এলিমেন্টটি পেজের অন্য কোনো স্থানে নিতে চাইলে সরাসরি সেটিতে ক্লিক করে ধরে অন্য জায়গায় টেনে নিয়ে যান। কোনো এলিমেন্ট মুছে ফেলতে চাইলে সেটিতে সেকেন্ডারি ক্লিক করুন, তারপর ডিলিটে ক্লিক করুন। এবার আমি আপনাকে দেখাবো কিভাবে ছবিগুলো আপডেট করবেন। যে কোনো ছবি পরিবর্তন করতে চাইলে ছবিটিতে ক্লিক করুন এবং বাম পাশের প্যানেলে ছবির উপর মাউস নিয়ে যান, তারপর চুজ ইমেজ সিলেক্ট করুন। এরপর সিলেক্ট ফাইলসে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ছবি আপলোড করুন, অথবা মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করে আপনার সাইটে আগে থেকে থাকা কোনো ছবি বেছে নিন। আপনি চাইলে সার্চ ইমেজে ক্লিক করে স্টক ছবি খুঁজে নিতে পারেন। যেটা আপনার পছন্দ হয় সেটাতে ক্লিক করে ইনসার্ট করুন। এখন আপনি জানেন কিভাবে আপনার পেজের কন্টেইনার ও এলিমেন্ট এডিট করবেন, কিন্তু যদি নতুন কোনো পেজ যোগ করতে চান, এলিমেন্টর এই কাজটা একদম সহজ করে দিয়েছে। শুধু উপরে যান এবং আপনার বর্তমান পেজের নামের পাশে ড্রপডাউন মেনুতে ক্লিক করুন। আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে হোম। তারপর অ্যাড নিউ পেজে ক্লিক করুন।
আপনার সামনে একটি উইন্ডো আসতে পারে যেখানে বলা হবে চলে যাওয়ার আগে সেভ করতে। এগিয়ে যান এবং সেভ অ্যান্ড লিভে ক্লিক করুন। এখানে আপনি ফাঁকা পেজটি দেখতে পাচ্ছেন। প্রথমে আমরা এটিকে একটি নাম দিতে চাইব, তাই উপরে গিয়ে গিয়ার আইকনে ক্লিক করুন। এরপর বাম পাশে জেনারেল সেটিংসের নিচে থিয়েরো ফিল্ড খুঁজে বের করুন এবং আপনার পেজের জন্য একটি নাম দিন। আমার ক্ষেত্রে আমি এটাকে থিম বলবো। এরপর আপনি প্লাস বাটনে ক্লিক করে একটি কন্টেইনার যোগ করতে পারেন। কন্টেইনারের লেআউট নির্বাচন করুন এবং এলিমেন্ট যোগ করা শুরু করুন। যদি আপনি একদম শুরু থেকে একটি পেজ তৈরি করতে চান তাহলে এটি দারুণ, কিন্তু যদি আপনি সবকিছু শুরু থেকে তৈরি করতে না চান তাহলে আপনি স্টার্টার টেমপ্লেটস ব্যবহার করতে পারেন, যা আপনাকে দ্রুত শুরু করতে সাহায্য করবে। স্টার্টার টেমপ্লেটসের লোগোতে ক্লিক করুন, গ্যালারিতে স্ক্রল করে আপনার পছন্দের সাধারণ ডিজাইনটি খুঁজে নিন এবং যখন আপনি এটি খুলবেন তখন আপনি পাবেন স্বতন্ত্র পেজের জন্য অপশন। আমার ক্ষেত্রে আমি এখানে এই অ্যাবাউট আস ডিজাইনটি পছন্দ করেছি, তাই আমি এগিয়ে গিয়ে এটি খুলতে ক্লিক করব, তারপর ইম্পোর্ট টেমপ্লেটে ক্লিক করব। আর ঠিক এভাবেই টেমপ্লেটটি পেজে লোড হয়ে গেছে এবং আমি দ্রুত এই হেডারটি পরিবর্তন করে থিম লিখে দিতে পারি। এখন যদি কেউ এই মুহূর্তে এই ওয়েবসাইটে যায় তারা এই পেজটি দেখতে পাবে না, এবং তার কারণ হলো আপনি যদি উপরে পেজের নামের পাশে দেখেন সেখানে ড্রাফট লেখা আছে। এই পেজটি লাইভ করতে হলে উপরের ডান পাশে পাবলিশে ক্লিক করুন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেজের নামের পাশে থাকা ড্রাফট ট্যাগটি এখন আর নেই এবং এখন পেজটি লাইভ আছে। আপনার লাইভ সাইটে এই পেজটি প্রিভিউ করতে চাইলে উপরের ডান পাশে গিয়ে চোখের আইকনে ক্লিক করতে পারেন। আর ওটাই হলো, কিন্তু একটা সমস্যা আছে, এই পেজটি আমাদের ন্যাভিগেশন বারে দেখা যাচ্ছে না। এই নতুন পেজটি ন্যাভিগেশন বারে যোগ করতে হলে উপরের বাম পাশে গিয়ে কাস্টমাইজে ক্লিক করুন, তারপর বাম পাশে মেনুতে ক্লিক করুন এবং তারপর মেইন মেনুতে ক্লিক করুন। এখানে আপনি অ্যাড আইটেমসে ক্লিক করতে পারেন এবং তারপর তালিকা থেকে নতুন পেজটি সিলেক্ট করে পাবলিশে ক্লিক করলে আপনার পরিবর্তনগুলো দেখতে পাবেন। যদি মেনুর আইটেমগুলোর ক্রম আপনার পছন্দ না হয় তাহলে সহজেই নতুন পেজটি ধরে টেনে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন। আবার যখন আপনার পরিবর্তনগুলো নিয়ে সন্তুষ্ট হবেন তখন পাবলিশে ক্লিক করতে পারেন। এরপর আপনি আবার মূল মেনুতে ফিরে যেতে পারেন। এখন যেহেতু আমরা এখানে আছি, আমি আপনাকে দেখাই কিভাবে সাইটের হেডার এবং ফুটার আপডেট করবেন। আমরা হেডার দিয়ে শুরু করব। বাম পাশে মেনু থেকে হেডারে ক্লিক করুন এবং এরপর আমরা সাইটের লোগো আপডেট করতে পারি। লোগো পরিবর্তন করতে চেঞ্জ লোগো বোতামে ক্লিক করুন, তারপর মিডিয়া লাইব্রেরি থেকে আপনার নতুন লোগো যোগ করুন অথবা নতুন ফাইল আপলোড করুন। এইভাবে লোগোটি ওয়েবসাইটের উপরের বাম পাশে যুক্ত হয়ে গেছে এবং আমি এখানে স্লাইডার ব্যবহার করে লোগোর প্রস্থ পরিবর্তন করে লোগোর আকার বদলাতে পারি। এবার চলুন সাইটের ফুটার আপডেট করি। আমরা আবার মূল মেনুতে ফিরে যাব এবং তারপর ফুটার নির্বাচন করব এবং এখানে আপনি এই এডিটরের নিচের অংশে বিভিন্ন উপাদান ড্র্যাগ করে আপডেট করতে পারেন। আপনি কাজ শেষ করলে অবশ্যই আপনার পরিবর্তনগুলো প্রকাশ করুন। সাইট সেটিংসে পরিবর্তন শেষ হলে ক্লিক করে বেরিয়ে আসুন এবং এখানে আমরা আমাদের সুন্দর নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এখন আপনি জানেন কিভাবে নেমচিপ দিয়ে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেট আপ করবেন এবং এলিমেন্টরের সহজ টুল ব্যবহার করে কিভাবে এটি কাস্টমাইজ করবেন। মনে রাখবেন, আপনি যদি এখনও সাইন আপ না করে থাকেন তাহলে বর্ণনায় দেওয়া আমাদের বিশেষ পার্টনার লিঙ্ক ব্যবহার করুন নেমচিপ হোস্টিংয়ে সেরা ডিল পেতে। সাথে থাকার জন্য ধন্যবাদ।